হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে যে ডিম, ওগুলো ডিমের খোসাগুলো অনেকগুলো জমিয়েছি, তো এখানে আমি কিছু গুঁড়ো করে নিয়েছিলাম। আর এগুলো ব্লেন্ডারেও গুঁড়ো করে নেব, আমি গাছের জন্য রেখেছি। আর এখানে দেখুন আমি অনেকগুলো বোতল রেখেছি গাছ লাগানোর জন্য, কিন্তু অসুস্থতার কারণে আমি কিছুই লাগাতে পারিনি। এই যে এই গাছটা আমার স্কুল থেকে আনা হয়েছিল, তো এই গাছগুলো আমি লাগাতে পারিনি। তো আমি অনেক কিছু আপনাদের একটু দেখাবো আজকে, যে কী কী এনেছিলাম। তো এখানে আমি একটা রজনীগন্ধা গাছ এনেছিলাম। তো এটা এটা আমি শুধু লাগাতে পেরেছি। এটা কিন্তু আমি অসুস্থ যখন, তখনও সাহস করে ছাদে সেটা আমি লাগিয়েছি, না হলে এই গাছটা মরে যেত, থাকতো না। এই জন্য আমি এই গাছটাই সবার আগে লাগিয়েছি। আর এই যেখানে আমার মেয়ে অনেক পছন্দ করে লজ্জাপতি গাছ, তো এই লজ্জাপতি গাছটাও আমি লাগাই নেই এখন আর কি। বিকেলে যদি আমার শরীরটা ভালো লাগে, তাহলে আমি বিকেলে ছাদে সেগুলো বোতলে কেটে বোতলের ভিতরে লাগাবো। আর এই যে ছাদের কি অবস্থা, ছাদের অবস্থা খুবই খারাপ। আর আমি এই আদা গাছটা এখন কেমন জানি হয়ে গেছে, হয়তোবা নিচে আদা হয়েছে হয়তোবা। তো আমি আজকে এটা উঠিয়ে দেখব যে আদা হয়েছে কি না। আর এখানে অনেক বস্তায় গাছ আছে, তো এই পুঁই শাকগুলো, তো গাইস এই বস্তাগুলোতে আমি পুঁই শাক লাগিয়েছিলাম, তো অনেক পুঁই শাক হয়েছিল, পুঁই শাক খেয়েছি। এখন আর এগুলো এখন আর খাওয়া যাবে না, এগুলো পুরো নষ্ট হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে আমি এই বস্তার যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আবার শুকিয়ে তারপর এটার সাথে সার ব্যবহার করে, তারপর এখন আমি শীতের দিন আসতেছে, শীতের কিছু সবজি লাগাবো। তো দেখি কি কি সবজি লাগানো যায়। তো আমি সবজি লাগাবো এখানে, ঠিক আছে? তো আজকে দেখি কি কি করা যায়। আর গাইস দেখেন, আমাদের বেগুন গাছে অলরেডি বেগুন চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো দুটো বেগুন হয়েছে, আর ওই যে ফুল আসতেছে। আমি কিন্তু এই বেগুন গাছটা আর আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমি বীজ কিনে নিয়ে আসছিলাম, তো বীজ লাগিয়েছিলাম, সেই বীজের থেকে এই বেগুন গাছটা হয়েছে। তো একটা জিনিস কি গাইস, যে যত্নে সব কিছু। তো এখানে আমি কিছু দেখাচ্ছি যে অসুস্থ ছিলাম, কোনো যত্ন করতে পারিনি। তো দেখেন এখানে আমার সব গাছ মরে গেছে, সব গাছ এই যে পাতা আর কি লাল লাল হয়ে গেছে, পাতা আর কি জ্বলে গেছে। আর আজকে 4-5 দিন ধরে প্রচুর পরিমাণে রোদ, এত রোদ, অনেক রোদ। তো এই জন্য এই গাছগুলো আমার সবই মরে গেছে। তো এই গাছগুলো পরবর্তীতে কেমন হয় জানি না। তো এটা আমি ভেবে নিয়েছি এটা মরেই গেছে। এটা আর আমি অনেক শখ করে চাল কুমড়াটা লাগিয়েছিলাম, চাল কুমড়া গাছটা, তো চাল কুমড়ার গাছটাও মরে গেছে, এটা আর হবে না মনে হয়। আর এই যে এখানে আমি কিছু আলু গাছ লাগিয়েছিলাম, মিষ্টি আলু গাছের অনেক সময় কিছু হালকা শাক তরকারিতে উপরদা দিলে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আর আমি ছাদ পরিষ্কার করব, তারপর ছাদে সার দিব, গাছে সার দিব, তো ওগুলো আমি আপনাদের দেখাবো। পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।